শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান, তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকারগুলো কাদের সিনায় আছে? বলেন। এই বস্তুবাদী শতাব্দীর এখন ক্রান্তিকাল, বিদায়ের মুহূর্ত, আর একটি ইসলামিক আধ্যাত্মিক যুগের এখন সূচনা পর্ব ইনশাআল্লাহ। এখন নতুন করে ইসলাম পৃথিবীতে আবার আসবে, রিনিউ হবে, নবায়ন হবে, তাজদীদ হবে। এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে, আকাশের মারের ছোটে ফেরাউন, নমরুদ, সাদ্দাত এদের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবীজি জন্ম লাভ করবেন, তার জন্ম হবে, সেই জন্মের প্রস্তুতি চলছে সাইয়্যিদুল মুরসালিনের। ইসলাম আসবে, নবী আসবেন মানে কি আসবে? ইসলাম আসবে। নবী আসবেন মানে কোরআন আসবে। আল্লাহ তাআলার আকাশ জমিন প্রস্তুতি নিচ্ছে। তার 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আলো বিচ্ছুরিত করবে সেই প্রাণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার জন্য 60,000 বাহিনী নিয়ে আগমন করেছিল। সেই আশাটা ছিল বড় অসময়ের আশা, বড় অসময়ের আশা। আব্রাহা, তোর এই সময়টা নয়, এই সময়টা মুহাম্মাদের, শিশু মুহাম্মাদের, এই সময়টা কোরআনের। তুই এই অসময়ে সৈন্যবাহিনী নিয়ে কাবার উপরে আক্রমণ করতে এসেছিস। বিজয়ী হবে যে দিন, আসবেন যে নবী, তার প্রাণ কেন্দ্র গুঁড়িয়ে দিতে এসেছিস। তো দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি, পাখি মোকাবেলায় হলো হাতি, হাতির মোকাবেলায় পাখি। কি না পারেন মাবুদ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে যেহেতু রাইফেল নাই, মেশিন গান নাই, কালাশনিকভ রাইফেল নাই, AK-47 নাই, M16 নাই, এই জন্য রাইফেল, বন্দুক, মেশিন গানের কাজ তাকবীর দিয়ে সারাবো। দাও না তাকবীর যুবকরা, এমন এখন মুমিনের সুসময়, বেঈমানের দুঃসময়। মুমিনের এখন বিজয়ী প্রভাত, আর বেঈমানের এখন পরাজয়ের সাঁঝ সন্ধ্যা, তিমির রাত।
ঠিক নয় কি? এখন কেউ আসবি না সামনে, বললাম সাবধান, কেউ দাঁড়াবি না সামনে। রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে, আকাশের মারের ছোটে। একজন একটু দাঁড়াতে চেয়েছিল, নির্বাচনে পাশ করে ভেবেছিলেন ইমানদার জাতিটার একটা মার দেই, শুধু মুখের বের করেছিলেন একটা কথা যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে, কিছু ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছুঁড়ে মারি। হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আসে, আমরা এগুলো ম্যাজিশিয়ান যে তার উপরে চালাই দিই, বুমেরাং করে দিই। আল্লাহ তাআলা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছেন। এখন এমনটাই হবে ইনশাআল্লাহ। ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন আমাদের কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। এখন বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থরথর কাঁপুনি, যুবকদের মধ্যে কাঁপুনি, একটা কিছু করবই। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুবশক্তি, যুবকের সংখ্যা 1 নাম্বার। এত যুবক, এত কালো চুলের সমাহার পৃথিবীর কোন দেশেই এখন কোন সমাবেশে নাই। আল্লাহ তাআলা এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের ছায়ায় নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে। ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে করি। প্রিয় ভাইরা, একটা দলের, কোনো গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা, জিহ্বায় স্বাদ নাই, নাকে ঘ্রাণ শক্তি নাই, এইটারে ধরছে, ঠিক না? আলামত দেখে বোঝা যায় না? তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোনো ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে, আলামত আছে, সিম্বল আছে। সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা। যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ। যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান, তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকারগুলো কাদের সিনায় আছে?
আলেম আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশের না, বাংলাদেশের না। কারো ছিলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। অর্ধ পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন, দিয়েছি হাদিস, আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আজিমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সেই বন্ধুর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বন্ধুর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুরহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক, হাউইটজার, কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। নবীজি যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন, এই যে হামাস, এই যে হামাস, কয়টা যুবক ছেলে, কয়জন? 20-30 হাজার। গোটা বিশ্ব শক্তির সমস্ত আক্রমণের যত উইপন্স, যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে, নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের চেয়েও কয়েক গুণ বেশি বোম্বিং এখানে করা হয়েছে। কিন্তু প্রায় 2 বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো 3 গুণ বেশি। লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। মারতে পারে নাই। নেতানিয়াহু বলেছিলেন আমি তো এক দেড় মাসের সব মৃত্যুর গোরস্থানে পাঠিয়ে দেব এদেরকে, ঠিক না? দেখে যে গোরস্থানে পাঠানো তো দূরে থাক, এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিসসালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন, অহম বিবাইতুল মাকদিস ওয়া আকনা বিবাইতুল মাকদিস, আমার ওই উম্মতের ওই অপরাজেয় আমার উম্মতের ওই ছোট্ট দলটা তারা মূলত থাকবে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এর আশপাশে।